আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সিঙ্গাপুরে বসবাসরত সকল বাংলাদেশি ভাই ও বোনেদের প্রতি একটি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে প্রবাসে এসে কাজ করছেন। এখানে আমাদের প্রথম পরিচয় কোনো রাজনৈতিক দল নয়, বরং আমরা বাংলাদেশি সবাই। এটা আপনাদেরকে সবার মনে রাখতে হবে। যদি কেউ সিঙ্গাপুরে আইন লঙ্ঘন করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, অনুমতি ছাড়া সমাবেশ করেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অর্থ সংগ্রহের মতো কাজ করে অংশ নেন, তাহলে আইনে পরিণত শুধু তার ব্যক্তিগত জীবন নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলতে পারে। আপনারা যারা বাংলাদেশিরা সিঙ্গাপুরে কাজ করেন, আপনাদেরকে স্পেশালি একটি অনুরোধ জানাচ্ছি, আপনারা সিঙ্গাপুরে কখনোই রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না এবং কোনো মিছিল মিটিং করবেন না এবং কোনো অর্থ সংগ্রহ করবেন না। এটা সম্পূর্ণ ইনলিগ্যাল সিঙ্গাপুরে, কারণ সিঙ্গাপুরে কোনো গ্যাদারিং পছন্দ করা হয় না। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করে, তাহলে আপনি শুধু একজন ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন না, কিন্তু পুরো কমিউনিটিকে আপনি বদনাম করছেন। এবং আপনারা সবাই হয়তো জানেন, সিঙ্গাপুরে টুল বক্স মিটিং হয়। টুল বক্স মিটিংয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু হাইলাইট করা হয়। এবং আপনারা সবাই হয়তো জানেন, বিভিন্ন কোম্পানিতে ইন্ডিয়ানরা হচ্ছে সেফটি সুপারভাইজার, সেফটি কোঅর্ডিনেটর, অনেক কোম্পানিতে অফিসার আছে, কিন্তু তারা এইভাবে হাইলাইট করে বাংলাদেশি বাংলাদেশি টুডে ডু হোয়াট, বাংলাদেশি ডু লাইক দ্যাট, মানে তারা আমাদেরকে ইনসাল্টিং করে। সো আপনারা একটু এ বিষয়ে কেয়ারফুল থাকবেন। সম্প্রতি এমন অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সিঙ্গাপুরে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন বাংলাদেশেরকে ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশের বিষয়টি তদন্তাধীন রয়েছে। মানে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশেও এই বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনাগুলো আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। আমরা বলে গেলে চলবে না, আজ সিঙ্গাপুরে বাংলাদেশের যে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তা আগের প্রজন্মের প্রবাসীদের সততা, পরিশ্রম, শৃঙ্খলার ফলে তাদের অর্জিত সেই আস্থা ও সুনাম ধরে রাখা আমাদের দায়িত্ব। মানে আমাদের আগে যারা সিঙ্গাপুরে থেকেছেন বা সম্মানের সঙ্গে এবং সুনামের সঙ্গে কর্মরত ছিলেন, আমরা ওইখানে গিয়েছি কাজ করতে, রাজনীতি করতে নয়। তো কাজ করব, পরিবার চালাবো, দেশকে রক্ষা করব বা দেশকে ডেভেলপ করব, এটাই হচ্ছে আমাদের মূল কারণ হোক। দুঃখজনকভাবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু বিচ্ছিন্ন অপরাধ, মাদক সংক্রান্ত ঘটনা, আইনভঙ্গের অভিযোগ বাংলাদেশি নামে সংবাদ এসেছে। যদি এসব ঘটনার জড়িত মানুষের সংখ্যা খুবই কম, তবুও এর প্রভাব পুরো কমিউনিটির উপর পড়ে। এটা বাস্তব কথা যে আমরা বাংলাদেশিরা যদি কোনো অপরাধ করে, সেটা খুব বেশি করে হাইলাইট হয় এবং হাইলাইট হওয়ার কারণে কিন্তু আমাদের পুরো কমিউনিটিতে, মানে যারা সিঙ্গাপুরে কাজ করে, এই সেফটি মিটিংয়ে আমাদেরকে ইনসাল্টিং করা হয় এভাবে। তো আপনারা সবাই একটু নিজের দেশকে রক্ষা করুন, নিজের কমিউনিটিকে রক্ষা করুন, কেউ আইন ভঙ্গ করবেন না এবং মাদকের সঙ্গে জড়াবেন না। আমাদের মনে রাখতে হবে, কয়েকজনের ভুলের দায়ে অনেক সময় পুরো জাতিকে বহন করতে হয়। যদি বাংলাদেশিদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের প্রভাব পড়তে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে হাজারো স্বপ্ন ও বিদেশে আসতে চাওয়া মানুষের। আর তাই আসুন আমরা সবাই মিলে সিঙ্গাপুরের আইন কানুন মেনে চলি। মাদক, সহিংসতা, বিদ্বেষ, উগ্রতা, যে কোনো অবৈধ কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখি। রাজনৈতিক মতভেদ, পার্থক্য থাকতে পারে, কিন্তু প্রবাসে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। নিজের আচরণ দিয়ে দেশের সম্মান বাড়াই, ভবিষ্যতের প্রজন্মের জন্য সুযোগের দরজা খোলা রাখি। মানে ভবিষ্যতে যে প্রজন্ম সিঙ্গাপুরে কাজ করবে, তাদের জন্য অবশ্যই দরজা খোলা রাখতে হবে আমাদের সুনামের মাধ্যমে। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে আপডেট ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।